বুধবার রাতেই মধ্যমগ্রামে খুন হয়েছেন শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথ। তাকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে ঝাঁঝরা করে দেওয়া হয়। তারপর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। আর এই ঘটনা সামনে আসার পরেই আগ্রহ শুরু হয়েছে চন্দ্রনাথকে নিয়ে। তিনি কোথাকার বাসিন্দা, তার সঙ্গে শুভেন্দুর সাক্ষাৎই বা কীভাবে, এইসব প্রশ্ন অনেকের মাথাতেই ঘুরছে। চন্দ্রনাথ রথের পরিস্থিতি সম্পর্কে আপনাদেরকে আজকে এই ভিডিওতে বলবো। নমস্কার, আমি প্রদীপ্ত, খবর ও কথা চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরের বাসিন্দা ছিলেন এই চন্দ্রনাথ। এই জেলাতেই শুভেন্দুর বাস। 42 বছর বয়সী চন্দ্রনাথ প্রাক্তন বায়ুসেনা আধিকারিক ছিলেন বলে জানা যায়। আর তিনি শুভেন্দুর সঙ্গে কাজ শুরু করেন 2019 সালে। শুভেন্দু যখন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের মন্ত্রী ছিলেন, সেই সময় থেকেই তিনি তার ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ শুরু করেছিলেন। এমনকি বিজেপিতে যোগদানের পরেও তিনি শুভেন্দুর সঙ্গ কিন্তু ছাড়েননি। বহু কাজ সামলেছেন তিনি শুভেন্দু অধিকারীর। কার্যত শুভেন্দু অধিকারীর ছায়াসঙ্গী হিসেবে এই চন্দ্রনাথ রথকে দেখা যেত। বিজেপি নেতা এবং কর্মী সমর্থকদের কথায় চন্দ্রনাথের ব্যবহার ছিল খুবই ভালো। তিনি সকলের সাথে মিশতে পারতেন, তাই শুভেন্দুর সঙ্গে যোগাযোগের জন্য বার্তা পৌঁছানোর মাধ্যমও হয়ে উঠেছিলেন এই চন্দ্রনাথ। অনেকেই বলছেন, সাংবাদিক বা অনেক ব্যক্তি যারা শুভেন্দুর কাছে কিছু বার্তা পৌঁছাতে চাইছেন, শুভেন্দুকে কিছু স্পেসিফিক ইনফরমেশন দিতে চাইতেন, সেই ইনফরমেশনটা কিন্তু চন্দ্রনাথকেই দিতে হতো। চন্দ্রনাথই কিন্তু শুভেন্দু অধিকারীর ব্যাকবোন হয়ে উঠেছিলেন এক কথায়। ভোট গণনার আগে 30শে এপ্রিল মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরের শাখাওয়াত মেমোরিয়াল হাই স্কুলের স্ট্রং রুমে প্রবেশ করেছিলেন। তিনি এই স্ট্রং রুমে পাহারা দিতেই সেখানে গিয়েছিলেন বলে দাবি করেন। আর সেই সময় চন্দ্রনাথ অল্প কয়েকজন বিজেপি সমর্থককে নিয়ে সেখানে পৌঁছেছিলেন। আসলে সেদিন রাতে শুভেন্দু অধিকারী নিজের শহর কাঁথিতে ফিরে চলে গেছিলেন। তাই গণনা কেন্দ্রের বাইরে প্রতিবাদ কর্মসূচির নেতৃত্ব দেন এই চন্দ্রনাথ। ওই দিন পুলিশের সঙ্গে তীব্র বাগবিতণ্ডায় জড়াতে দেখা যায় চন্দ্রনাথকে। আর স্ট্রং রুমের প্রেমাইসেসের ভেতরে শুভেন্দু অধিকারীর ইলেকশন এজেন্ট সূর্যনীল দাসকে দেখা যায় বসে থাকতে। মমতা বন্দ্যোপাধ্যায় ও তার অপোজিটে সূর্যনীল দাস। চন্দ্রনাথের কথায় বা তার অভিযোগ ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় ভেতরে থাকার সময় তৃণমূলের একটি প্রচার গাড়ি বেআইনিভাবে গণনা কেন্দ্রের এক পাশে দাঁড় করিয়ে দেওয়া হয়। আর এই অভিযোগের পরই বিজেপির কর্মীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরে পুলিশ ও সিআরপিএফের হস্তক্ষেপে গাড়িটি সেখান থেকে সরানো হয়। আর এখানেও চন্দ্রনাথকে বারবার খুনের হুমকি দেওয়া হয়েছিল এবং বুধবারেই তাকে কিন্তু খুন করা হয় মধ্যমগ্রামে। বুধবার রাতে বিধানসভা থেকে তিনি ফিরছিলেন, একটি গাড়িতে ফিরছিলেন। সেই সময় হঠাৎই তার গাড়ির সামনে চলে আসে একটি ধূসর রঙের ছোট গাড়ি। অভিযোগ, গাড়ি থামতেই পিছন দিক থেকে একটি বাইক এসে পৌঁছায়। স্থানীয়রা অনেকেই বলেছেন 3-4টি বাইক সেখানে গাড়িটিকে ঘিরে ফেলে। চন্দ্রনাথের গাড়িটিকে ঘিরে ফেলে বাইকে থাকা দুষ্কৃতীরা খুব কাছ থেকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি করতে শুরু করে। তারপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। চন্দ্রনাথের হৃৎপিণ্ড ঝাঁঝরা হয়ে গেছিল গুলির আঘাতে। জানা যায় চন্দ্রনাথ রথের ফুসফুসও ফুটো হয়ে গেছিল। সেই কারণেই তিনি স্পট ডেড হয়ে যান। খবর পেয়ে ঘটনাস্থলে যান শুভেন্দু অধিকারী। তিনি জানান, পরিকল্পনা করে এই খুন করা হয়েছে। তদন্তের শুরুটাই হয়েছে অত্যন্ত হৃদয় বিদারক একটা ঘটনা দিয়ে। শুভেন্দু অধিকারী ভারাক্রান্ত হয়ে পড়েন, তার চোখে মুখে কিন্তু সেই ছাপ স্পষ্ট। এই ঘটনার পর রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বড় আপডেট দেন যে পুরো ঘটনা এবং হত্যা ঘটনার তদন্তে একটা বড় মোড় হতে পারে যে কথাটা। তিনি বলেন যে শিলিগুড়ি থেকে গাড়িটি মধ্যমগ্রামে ঢুকেছিল, কিন্তু শিলিগুড়ি থেকে যে গাড়িটি এসেছিল সেই গাড়িটা কিন্তু ফেক নাম্বার নিয়ে মধ্যমগ্রামে ঢুকেছিল। সেই গাড়ির নাম্বারটা কিন্তু সঠিক না, গাড়ির নাম্বারটা ফেক। গাড়িটির চেসিস নাম্বার এবং সিরিয়াল নাম্বার ঘষে তুলে ফেলা হয়েছে এবং চেসিস নাম্বারের উপরে নিকেল করে দেওয়া হয়েছে, যাতে গাড়িটা কার কাছ থেকে আনা হয়েছে সেটা ট্রেস না করা যায়। তাহলে মৃত চন্দ্রনাথ রথের মা কি বলছেন সেটা আপনাদেরকে বলবো। তিনি বলছেন, আমি চাইছি দোষীরা শাস্তি পাক, আমি যাবজ্জীবন কারাদণ্ড চাইছি দোষীদের। আমার ছেলে যদি অ্যাক্সিডেন্টে কোনো অঘটন হতো তাহলে, বা অ্যাক্সিডেন্ট বা অন্য কোনো অঘটনে মারা যেত, তাহলে আমার এত কষ্ট হতো না। কিন্তু যেভাবে তাকে কষ্ট দিয়ে এরকমভাবে তাকে মারলো, এটা তৃণমূল ছাড়া আর কারোর কাজ হতে পারে না, এটা তার মা বলছেন। স্বাভাবিকভাবে এই ঘটনায় একটা তুমুল উত্তেজনার সৃষ্টি হয়েছে। আজকে বাংলায় এরকম একটা অবস্থা আমরা কিন্তু কল্পনা করতে পারি না, ভাবা যায় না যে বিজেপি প্রার্থী হয়তো হবু মুখ্যমন্ত্রী, তার পিএ ডান হাত, তাকে এভাবে গুলি করে প্রকাশ্যে রাস্তায় মেরে ফেলা হচ্ছে। যেভাবে চন্দ্রনাথ রথকে মারা হয়েছে, বিজেপি নেতারা চাইছেন ঠিক এভাবেই যেন যারা চন্দ্রনাথ রথকে মেরেছে তাদেরও যেন এভাবেই ঠিক এনকাউন্টার করা হয়, অপরাধীদের যেন শেষ করা হয়। দেখুন, গাড়িটিকে তো সিজ করা হয়েছে, কিন্তু সেই গাড়িটির কিন্তু, যেটা বললাম আপনাকে, এখনও কিন্তু গাড়িটিকে ট্রেস করা যায়নি। প্রফেশনাল ক্রিমিনালস তারা যতটা সম্ভব তাদের সমস্ত ট্রেসেস লোপাট করার চেষ্টা করেছে। দেখা যাক কি হয়। নমস্কার, প্রত্যেক দিনের খবর নিয়মিত জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে।